নমস্কার সম্মানীয় দর্শক বন্ধু, ডিজিটাল এডুকেশন জব নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদার তরফ থেকে একটি সরকারি রিক্রুটমেন্ট রিলেটেড বিজ্ঞপ্তি নিয়ে আজকে চলে এসেছি, যেখানে আপনারা স্টাফ নার্স, ফার্মাসিস্ট, ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট সহ বিভিন্ন পোস্টের জন্য ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছেন। এবং এখানে কতগুলো করে এক্স্যাক্ট ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, কী পোস্ট রয়েছে, কী শিক্ষাগত যোগ্যতা সেখানে চাওয়া হয়েছে, কীভাবে আবেদন করতে হবে, এই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে এখনই অন করে রাখুন। এবং যদি এখনও টেলিগ্রাম গ্রুপে আপনারা যুক্ত হননি, সেখানেও যুক্ত হয়ে যান, সেখানেও কিন্তু আপনারা নিত্য নতুন চাকরির আপডেট পেয়ে যাবেন। চলুন এবার চলে যাওয়া যাক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং দেখে নেওয়া যাক কী কী ডিটেলস সেখানে বলা হয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদার তরফ থেকে প্রকাশিত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা চলে এলাম। এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা দিয়ে দিয়েছে। তার পরবর্তীতে এখানে ডেট উপরে উল্লেখ করা রয়েছে 26শে মার্চ বিজ্ঞপ্তিটি অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে, যার ফাইল নম্বরটাও বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রথম যে পোস্ট বেরিয়ে এসছে মেডিকেল অফিসার দেখতে পাচ্ছেন, 4টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে MD MS উইথ ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স। এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম 45 ইয়ার্স পর্যন্ত, যেখানে 75,000 টাকা আপনাদের স্যালারি দেওয়া হচ্ছে। পরবর্তীতে ফার্মাসিস্টের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে বি ফার্মা উইথ 3 ইয়ার্স প্রফেশনাল এক্সপিরিয়েন্স অথবা ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক ফার্মেসি নট লেস দ্যান 2 ইয়ার্স ডিউরেশন উইথ 5 ইয়ার্স প্রফেশনাল এক্সপিরিয়েন্স। এই ক্রাইটেরিয়া ম্যাচ করলে আপনারা আবেদন করতে পারবেন। বয়সসীমা সেম রাখা হয়েছে আগের পোস্টের মতোই, যেখানে প্রতি মাসে আপনারা 28,000 টাকা করে বেতন পাবেন। পরবর্তী পোস্ট রয়েছে ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট, 2টি ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টের জন্য, যেখানে দেখতে পাচ্ছেন 12 পাস হলে আপনারা আবেদন করতে পারছেন উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন এ রেপুটেডেড হসপিটাল অর নার্সিং হোম। 1 বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু চাওয়া হচ্ছে, যেখানে 30 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারছেন। 17,190 টাকা পার মান্থ আপনারা কিন্তু এই পোস্টের জন্য স্যালারি পেয়ে যাবেন। পরবর্তীতে পঞ্চকর্মা টেকনিশিয়ান মেল এবং ফিমেলদের জন্য 10টি ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, 5টি করে, যেখানে 12 পাস বাধ্যতামূলক, তার সাথে 1 ইয়ারের সার্টিফিকেট থাকতে হবে। পঞ্চকর্মা টেকনিশিয়ান উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন এ রেপুটেডেড হসপিটাল। এই পোস্টের জন্য বয়সসীমা রাখা হয়েছে আগের পোস্টের মতোই সেম, অর্থাৎ 24,000 টাকা করে এই পোস্টের জন্য আপনারা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছেন। পরবর্তী পোস্ট বেরিয়ে এসছে স্টাফ নার্স, যেখানে 10টি ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে কারা কারা আবেদন করতে পারছেন, এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া বলেছে। তো দেখতে পাচ্ছেন BSc অনার্স নার্সিং, রেগুলার কোর্স ইন BSc 4 ইয়ার, BSc নার্সিং আয়ুর্বেদা 4 ইয়ার কোর্স, এছাড়াও পোস্ট বেসিক BSc নার্সিং 2 ইয়ার কোর্স থাকলেও আপনারা আবেদন করতে পারছেন। অবশ্যই INC বা কোনো রেকগনাইজ ইনস্টিটিউট ইউনিভার্সিটি থেকে সেটা কমপ্লিট হতে হবে। তার পরবর্তীতে বলা হয়েছে অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে। যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে আপনারা রেজিস্ট্রেশন থাকলেই আবেদন করতে পারছেন। এবং যাদের BSc নার্সিং আয়ুর্বেদা ক্যান্ডিডেট যারা রয়েছেন, তাদেরকে অবশ্যই স্টেট আয়ুর্বেদা নার্সিংয়ের আন্ডারে রেজিস্ট্রেশন থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এছাড়াও আরও একটা ক্রাইটেরিয়া নিচে বলা হয়েছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি, অর্থাৎ আপনারা জানেন GNM প্রার্থীরাও কিন্তু আপনারা এখানে এলিজেবল। অবশ্যই আপনাদের রেজিস্ট্রেশন থাকতে হবে, যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে মিনিমাম 100 বেডেড হসপিটালে, তবেই এখানে আবেদন করা যাচ্ছে। এবং এক্সপিরিয়েন্সটা অবশ্যই আপনাদের যে রেজিস্ট্রেশন আপনারা পাচ্ছেন তারপর থেকে কাউন্ট করা হবে। আরও একটা ক্রাইটেরিয়া বলেছে রেগুলার কোর্স ইন ডিপ্লোমা আয়ুর্বেদা নার্সিং অ্যান্ড ফার্মেসি 2.5 ইয়ার্স শুড বি রেজিস্টার্ড স্টেট আয়ুর্বেদা নার্সিং। এই 3টে ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা ম্যাচ করলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন স্টাফ নার্স পোস্টের জন্য। চলে যাব পরবর্তী পোস্টে, যেখানে পঞ্চকর্মা অ্যাটেন্ডেন্টের জন্য 7টি ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। মাধ্যমিক পাশে আবেদন করা যাবে এবং এখানে আপনাদের সার্টিফিকেট পঞ্চকর্মা অ্যাটেন্ডেন্ট 6 মান্থের অ্যান্ড 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রেপুটেডেড হসপিটালে, তাহলে আবেদন করা যাবে। 30 বছর বয়সসীমা রাখা হয়েছে এবং 18,840 টাকা কিন্তু এখানে আপনাদের স্যালারি দেওয়া হচ্ছে। তার পরবর্তী পোস্ট রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, 6টি ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। 12 পাসে আবেদন করতে পারছেন। অবশ্যই 4 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রেপুটেডেড হসপিটালে। 30 বছর বয়সসীমা অবধি এখানে আবেদন করা যাচ্ছে এবং স্যালারি আগের পোস্টের মতোই সেম থাকছে। পরবর্তী পোস্ট রয়েছে পাবলিক রিলেশন অফিসার, যেখানে আপনাদের অবশ্যই রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকতে হবে, MPH MBA, তার সাথে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা জার্নালিজমে। এছাড়াও নট লেস দ্যান 7 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। 45 ইয়ার্স পর্যন্ত আবেদন করা যাচ্ছে, যেখানে স্যালারি প্যাকেজ বলা হচ্ছে 70,000 টাকা পার মান্থ। পরবর্তীতে OT টেকনিশিয়ানের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া 12 পাস থাকলেও আপনারা কিন্তু অবশ্যই এখানে এলিজেবল। তার পাশাপাশি 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে OT টেকনিশিয়ানের। ঠিক আছে, কোন কোন ডিপার্টমেন্ট থেকে আপনারা আবেদন করতে পারবেন সেটাও বলে দিয়েছে, CTS, নিউরো সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি। ঠিক আছে, এছাড়া BSc ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি প্লাস 3 ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে সেই সমস্ত ক্যান্ডিডেটরাও আপনারা এখানে ওটি টেকনিশিয়ানের জন্য এলিজিবল। একটি ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, 30 বছর অবধি আবেদন করা যাবে এবং এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েট বেসিস মিনিমাম ওয়েজেস অনুযায়ী আপনাদের স্যালারি দেওয়া হবে। পরবর্তীতে গার্ডেন সুপারভাইজারের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে 2টি, যেখানে আপনাদের হর্টিকালচার ডিগ্রি অথবা ডিপ্লোমা চাওয়া হয়েছে এবং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 4 ইয়ার্সের, তাহলেই আপনারা আবেদন করতে পারবেন। 35 ইয়ার্স পর্যন্ত আবেদন করা যাচ্ছে। পরবর্তীতে মিউজিয়াম কিপারের জন্য 2টি ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, এখানে অবশ্যই রেকগনাইজ ইউনিভার্সিটির ডিগ্রি চাওয়া হয়েছে, অর্থাৎ যে কোনো শাখায় যদি আপনারা গ্র্যাজুয়েশন করে থাকেন মিনিমাম আবেদন করতে পারবেন এবং 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে গভর্নমেন্ট অর্গানাইজেশন আর মিউজিয়াম কিপারে কাজ করার, তাহলেই আপনারা আবেদন করতে পারছেন। 30 বছর বয়সসীমা রাখা হয়েছে, স্যালারি বলা হচ্ছে 18,840 টাকা পার মান্থ। পরবর্তীতে আইটি অ্যাসিস্ট্যান্টের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে, ফার্স্ট ক্লাস ডিপ্লোমা চাওয়া হয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের উপরে এবং 3 ইয়ার্সের ফুল টাইম ডিউরেশন থাকতে হবে এবং 2 ইয়ার্সের অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারছেন। 45 ইয়ার্স পর্যন্ত আবেদন করা যাবে, যেখানে 25,000 টাকা পার মান্থ আপনাদের এই পোস্টে যেন বেতন রাখা হয়েছে। পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অফিসার, রিসেপশনিস্ট, হেল্প ডেস্ক রিসেপশনিস্ট এই সমস্ত পোস্টের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছেন 2টি করে, এবং এখানে আপনাদের অবশ্যই গ্র্যাজুয়েশন পাশে আপনারা আবেদন করতে পারছেন। বয়সসীমা 28 রাখা হয়েছে এবং এখানে গ্র্যাজুয়েট বেসিসে মিনিমাম ওয়েজেস আপনাদের যেটা দেওয়া হয় সেটা কিন্তু এখানে দেওয়া হবে এবং অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অফিসারের জন্য এখানে 35,000 টাকা উল্লেখ করেই দিয়েছে এখানে ভ্যাকেন্সিটা এবং বয়সসীমা বলা হয়েছে 30। এই সমস্ত পোস্টগুলির জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। আপনাদের এই পোস্টগুলি আবেদন করার পর যে সিলেকশন ক্রাইটেরিয়া সেটাও আপনাদেরকে বলে দিই। এখানে কিন্তু একটা এক্সাম হবে, এক্সামের মাধ্যমে আপনাদের এখানে সিলেকশন প্রসিডিওর কমপ্লিট হচ্ছে এবং এক্সামের জন্য কোনো রকম টিএ ডিএ কিন্তু দেওয়া হবে না, সেটা জানানো রয়েছে, ঠিক আছে। তার পরবর্তীতে আপনাদের একটা পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে এবং তার পরবর্তীতে ফাইনাল সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের যে জয়নিং সেটা কিন্তু হয়ে যাচ্ছে এবং আপনাদের যে এখানে আবেদন প্রক্রিয়া সেটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে রয়েছে। আবেদন করবার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে www.becil.com, যার কেরিয়ার সেকশনে গেলে আপনারা রেজিস্ট্রেশন ফর্মটা পেয়ে যাবেন। সেখানে অনলাইন অপশানে ক্লিক করার পর সমস্ত ফর্মটাকে স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু ফিল আপ করে ফেলতে হবে। ফিল আপ করে নেওয়ার পর আপনারা অবশ্যই এটার একটা প্রিন্ট আউট কপি নিজেদের কাছে রেখে দেবেন। এছাড়া আপনারা যারা যারা আবেদন করছেন তাদের মধ্যে যারা এক্সামের জন্য সিলেক্টেড হবেন তাদেরকে কিন্তু ইমেল এবং টেলিফোনের মাধ্যমে আপনাদের যে স্কিল টেস্ট রয়েছে, ইন্টারভিউ রয়েছে, ইন্টারাকশন রয়েছে, এই সমস্ত ডিটেলস কিন্তু পাঠানো হবে, ঠিক আছে। তার জন্য অবশ্যই সমস্ত ডিটেলসগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। এর পাশাপাশি বলে রাখি আপনাদের এখানে আবেদন করতে গেলে কী কী স্টেপ রয়েছে সেটা তো আপনাদেরকে বলেই দিলাম। প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সিলেক্ট করতে হবে, বেসিক ডিটেলস দিতে হবে, সেটা আরও একবার এখানে দেখে নিতে পারেন আপনারা ভিডিওটা পজ করে। এখানে সমস্ত স্টেপগুলো বলে দিয়েছে কীভাবে সমস্ত ডিটেলসগুলো আপনাদের আপলোড করতে হবে, কত সাইজের মধ্যে আপলোড করতে হবে, সমস্ত ডিটেলসটাই বলেছে। এরপরে আপনাদেরকে বলে দিই এখানে আবেদন মূল্য কত টাকা। জেনারেলদের জন্য এখানে দেখতে পাচ্ছেন 885 টাকা চাওয়া হয়েছে, ওবিসিদের জন্য সেম, ST/SC প্রার্থী হলে 531 টাকা, এক্স সার্ভিসম্যানদের জন্য 885, ওম্যান হয়ে থাকলে 885, যে কোনো ক্যাটাগরির EWS অথবা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে 531 টাকা কিন্তু এখানে অবশ্যই আপনাদের পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে, ঠিক আছে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে এটা আপনারা পেমেন্টটা করে দিতে পারেন। তো এই ছিল এখানে আবেদন করার সমস্ত স্টেপ বাই স্টেপ প্রসেস। আপনারা যারা এলিজিবল প্রার্থী রয়েছেন অতি শীঘ্রই এখানে আবেদন করে ফেলুন। আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে, এখানে চলবে 9 তারিখ পর্যন্ত। এছাড়া আপনারা যদি আবেদন করতে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, এখানে দেখতে পাচ্ছেন একটা হেল্পলাইন নম্বর এবং একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। এখানে কোনো রকম কোয়ারি যদি থেকে থাকে অবশ্যই সেখানে আপনারা মেল করলে সেখান থেকে রিসলভ করে দেওয়া হবে। এই হেল্পলাইন নম্বর এবং ইমেল আইডিটা আপনারা অবশ্যই ভিডিওটা পজ করে স্ক্রিনশট রেখে দিতে পারেন। আর যেভাবে বললাম অবশ্যই স্টেপ বাই স্টেপ সমস্ত ফর্মটি সঠিকভাবে আপনারা ফিল আপ করার চেষ্টা করবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।